ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল রবিবার, আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তখন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। আমি জানি আমার বলা ভিডিওতে যে রাশির নাম বলি, সেই রাশির জাতক বা জাতিকা হলে আপনাদের অনেকেরই প্রাপ্তি ঘটে। তবুও আমি বারবার বলি যে আমার বলা রাশিতে আপনার রাশির নাম যদি মিলে যায় তাহলে নিশ্চিত রূপে যে প্রাপ্তি ঘটবেই তা কিন্তু কখনোই ভাববেন না। কারণ আমি এখান থেকে যে কথাগুলো বলছি সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল, অর্থাৎ আপনার ব্যক্তিগত বার্চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে প্রথমত সেটা দেখার প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে। এছাড়াও আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে সেটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আগে আপনাদেরকে জানতে হবে। তার জন্য আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করার প্রয়োজন রয়েছে। যারা মনে করছেন আমার কাছে কনসাল্ট করাবেন, কেবলমাত্র তারাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আর বাকিরা অবশ্যই আপনাদের পছন্দসই অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিন, তবে করিয়ে নিন, এতটাই বলবো। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ইমিডিয়েটলি ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ বর্তমানে শিবরাত্রি এবং দোল উৎসব উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট অফার চলছে। তাই যারা নেব কি নেব না ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন আর এই অফারের সুযোগ নিতে পারেন। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। তারপর একে একে 5টি রাশির নাম বলবো। আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে বিকেল 4:43 থেকে 5:20 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু শুভ কাজ বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়। তাহলে কখন করবেন? সকাল 8:35 থেকে দুপুর 12:08 পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। এই সময় যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু আপনারা করতে পারেন। আসুন একে একে আমি 5টি রাশির নাম বলে দিই, তবে তার আগে শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই আমি এই ভিডিওতে 5টি রাশির নাম বলবো এবং টার্গেট নাম্বার কিন্তু আমি এই ভিডিওতে বলবো না। টার্গেট নাম্বারটা আপনারা শর্টস ফলো করলেই জানতে পারবেন। আরেকটি বিষয় বলে দিই, টার্গেট নাম্বার যেটাই শুনতে পাবেন সেই শর্টসে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এইভাবেই দেওয়া থাকবে। তাই আগে এই ভিডিওটি দেখে আপনার রাশির নাম কত নম্বরে রয়েছে সেটা আগে দেখে নিন, তারপর টার্গেট নাম্বারটির জন্য আপনারা শর্টস ফলো করুন। সেখানে আমি আপনাদেরকে টার্গেট নাম্বার দিয়ে দেবো, আর সেই টার্গেট নাম্বার অনুযায়ী যদি আপনারা টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে। আমি আবারও শেষবারের মতো বলে দিই, আমি এই ভিডিওতে যে রাশির নামগুলি বলবো এবং শর্টসে যে টার্গেট নাম্বার দেব পুরোটাই কিন্তু ইন জেনারেল। যদিও বা আমার বলা রাশিতে এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে, এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। আর আরেকটি কথা আমি শেষবারের মতো বলে দিই, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা আগে ব্যক্তিগত জন্মছক বিচার করে তারপর টিকিট কাটুন, তার আগে নয়। প্রথম যে রাশির নাম বলবো আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনাদের জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে তা কখনোই ভাববেন না। আগে দেখুন আপনার বার্চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা কেমন চলছে। এছাড়াও আপনার যে টার্গেট নাম্বারটি আমি বলবো এখানে বলবো না, আমি বলবো শর্টসে। আপনার রাশির নাম হলো 1 নম্বরের রাশি মেষ রাশি, ওখানে দেখবেন শর্টসে 1 নম্বর লেখা থাকবে এবং পরে টার্গেট নাম্বার দেওয়া থাকবে।
আপনারা শর্টস ফলো করলে ওখানে রাশির নাম দেওয়া থাকবে না, শুধু নাম্বারিং দেওয়া থাকবে আর টার্গেট নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেখানে ফলো করলেই জানতে পারবেন আপনার টার্গেট নাম্বার কী। তাই শর্টসটা ফলো করুন, টার্গেট নাম্বার ওখানেই জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও বলে দিই, সিংহ রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত প্রাপ্তি ঘটবে এর দাবি আমি করছি না, তবে হ্যাঁ, আমার বলা রাশিতে এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে। তাই টার্গেট নাম্বার আমি এখানে বলবো না, শর্টসে বলবো। আপনারা দ্বিতীয় রাশি হিসাব করে দেখুন, ওখানে কোনো রাশির নাম লেখা থাকবে না, ওখানে শুধু দ্বিতীয় রাশি লেখা থাকবে। আপনারা দেখুন সেখানে টার্গেট নাম্বার কী রয়েছে, তাহলেই বুঝে যাবেন আপনার রাশি দ্বিতীয় রাশি সিংহ রাশি। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি করছি না, তবে হ্যাঁ, একটি কথা বলে দিই, কর্কট রাশির জাতক বা জাতিকা হলে আপনাদের জীবনে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি এই ভিডিওতে এখানে আমি টার্গেট নাম্বার দিচ্ছি না, আমি শর্টসে টার্গেট নাম্বার দেবো। আপনাদের টার্গেট নাম্বার ওখানে কর্কট রাশি লেখা থাকবে না, ওখানে 3 নম্বর রাশি লেখা থাকবে। আপনারা শুধু দেখে নিন ওখানে 3 নম্বর রাশিতে কি টার্গেট নাম্বার রয়েছে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। তবে টার্গেট নাম্বার আমি এখানে দিচ্ছি না, আমি শর্টসে দিতে চলেছি। আপনারা শর্টসটা ফলো করুন। আপনাদের রাশির নাম হলো 4 নম্বর রাশি, ওখানে রাশির নাম থাকবে না, ওখানে শুধু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর এইভাবে রাশি দেওয়া থাকবে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের রাশির নাম হচ্ছে 5 নম্বর রাশি। শর্টস ফলো করুন, সেখানে আমি টার্গেট নাম্বার দিয়েছি। এখানে তুলা রাশির নাম লেখা থাকবে না, 5 নম্বর রাশি লেখা থাকবে এবং আজকের ডেটটি লেখা থাকবে, কালকের ডেটটি লেখা থাকবে। এবং আপনারা যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। ধন্যবাদ।